ঠিক হয়ে গেছে দিনক্ষণ। বহু প্রতীক্ষিত মন্দিরের দরজা খুলতে চলেছে অক্ষয় তৃতীয়ার ঠিক একদিন আগে। হ্যাঁ, দীঘায় নির্মিত বাংলার সবচেয়ে বড় প্রভু জগন্নাথ দেবের মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধনের দিনক্ষণ অবশেষে ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন 2025-এর আগামী 29শে এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করা হবে। তিথি অনুসারে অক্ষয় তৃতীয়ার একদিন আগেই মন্দিরের দরজা খুলবে। এতদিন বাঙালির জগন্নাথ দর্শন মানেই ছিল আমাদের পাশের রাজ্য ওড়িশার পুরী, আর পুরী যাওয়া মানেই হাতে রাখতে হতো 3-4 দিন। যারা সরাসরি গাড়ি নিয়ে যান সেটা আলাদা বিষয়, কিন্তু বাকিদের জন্য আগে থেকেই ট্রেনের টিকিট, বেশ কিছুটা টাকা পয়সার জোগাড়, সব মিলিয়ে বেশ ভালোই ধকল পড়তো। যদিও প্রভু জগন্নাথ দেবের টানে সেই ধকল উপেক্ষা করেই পুরীতেই ছুটে যেতেন মানুষ। এক কথায় পুরীকে বাঙালির সেকেন্ড হোমও বলা যায়। কিন্তু এইবার বোধহয় সেই আবেগে ভাগ পড়লো, কারণ বাংলার মানুষকে জগন্নাথ দর্শন করতে হলে আর বাক্স প্যাটরা গুছিয়ে পাশের রাজ্যে যেতে হবে না। এখন থেকে চাইলেই যখন তখন বেরিয়ে আসতে পারবেন দীঘার জগন্নাথ মন্দির থেকে, এবং জগন্নাথ দর্শনের সঙ্গেই সমুদ্র স্নান সবটাই হয়ে যাবে এক যাত্রাতে। আর দীঘা তো প্রায় ঘরের কাছেই, তাই পুজো মিটিয়ে ফিরেও আসতে পারবেন একদিনের ছুটিতে। কিন্তু পুরীর মন্দিরের আদলে বাংলার এই সুবিশাল জগন্নাথ ধাম তৈরি করতে কত টাকা খরচ হয়েছে জানেন? প্রায় 200 কোটি টাকারও বেশি। তাহলে আসুন আজকের এই ভিডিওতে আমরা শুনে নিই নবনির্মিত বাংলার সব থেকে বড় জগন্নাথ ধামের সম্পর্কে। পুরীর মন্দিরের উচ্চতার কথা মাথায় রেখে দীঘাতেও যে জগন্নাথ দেবের মন্দিরটি তৈরি হয়েছে তার উচ্চতা 65 মিটার বা 213 ফুট। শুধু তাই নয়, 22 একর জায়গা জুড়ে তৈরি করা হয়েছে এই সুবিশাল মন্দির। রাজস্থানের বাঁশি পাহাড় থেকে আসা বিশেষ বেলে পাথর দিয়ে এই মন্দির তৈরি হয়েছে, যা মন্দিরের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। এই বছর রথযাত্রায় তাই পুরীতে গিয়ে জগন্নাথ দর্শন করতে না পারলে একদম মন খারাপ করবেন না, সোজা চলে যাবেন দীঘায়। এখন থেকে প্রতি বছর রথযাত্রার দিন দীঘাতেই বিরাট বড় করে রথযাত্রা উৎসব পালিত হবে। বিশাল শোভাযাত্রা সহকারে রাস্তায় নামবে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথ। বর্তমানে দীঘার ঝাউবন পেরিয়ে এখন যে ছোট জগন্নাথ মন্দিরটি রয়েছে, ওই মন্দিরটিকে এই প্রতীকী মাসির বাড়ি হিসেবে চিহ্নিত করা হবে। এছাড়াও রথযাত্রার সময় যাতে কয়েক লক্ষ মানুষ একসঙ্গে দীঘার এই মন্দিরে পুজো দিতে পারেন, সেভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে সাজানো হচ্ছে এই মন্দিরের বিরাট প্রাঙ্গণ। তবে এই মন্দিরের শুরুর ভাবনাটা আজকের নয়। গত 2018 সালে দীঘা পরিদর্শনে গিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে দীঘার উন্নতি খতিয়ে দেখে মাননীয় ইচ্ছে প্রকাশ করেছিলেন যে দীঘাতেও তিনি পুরীর মতোই প্রভু জগন্নাথ দেবের মন্দির তৈরি করতে চান। আর সেই মতো পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলেই দীঘাতে মন্দির তৈরির প্ল্যানিং শুরু হয়ে যায়। প্রাথমিকভাবে এই মন্দির তৈরিতে 100 কোটি টাকা খরচ হবে ভাবা হলেও বর্তমানে সেই খরচের পরিমাণ এসে দাঁড়িয়েছে 150 কোটিতে। এই মন্দিরটি নির্মাণ করছে যে সংস্থা, তার নাম হিডকো। এছাড়াও পুরীর মন্দিরের মতোই দীঘার এই নবনির্মিত মন্দিরে ধ্বজা থাকবে। এছাড়াও থাকবে সোনার ঝাড়ু, যা খোদ মাননীয় মুখ্যমন্ত্রী দেবেন বলে শোনা যাচ্ছে। এবার বলি দীঘা ঠিক কোথায় তৈরি হচ্ছে এই মন্দির। ট্রেন ধরে দীঘা স্টেশনে নামার পর আপনারা বাঁদিকে গেলেই দেখতে পাবেন দীঘা লারিকা হলিডে ইন, আর তার পাশে নির্মিত হয়েছে এই জগন্নাথ দেবের মন্দির। এই মন্দিরের সম্পূর্ণ রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি। যদিও এই মুহূর্তে দীঘার এই নতুন মন্দিরের সঙ্গে পুরীর মন্দিরের আবেগ নিয়ে জোর তর্কাতর্কি শুরু হয়েছে। আসলে যতই হোক, পুরী হলো বাঙালির আবেগ। সেই পুরীর মতো ভালোবাসা অর্জন করতে কি আদৌ পারবে দীঘার এই মন্দির? সেটাই এখন দেখবার। অনেক বাঙালির মতে পুরী ধামের মাহাত্ম্য কোনোদিনই দীঘায় তৈরি হবে না। জগন্নাথ মন্দির বললে লোকে পুরী ধামকেই বোঝে। দীঘার এই মন্দির উচ্চতায় পুরীর মন্দিরের সমান হলেও মানুষের ভালোবাসা সবসময় পুরীর মন্দিরের প্রতি থাকবে। আবার অনেকে এও বলছেন, প্রভু জগন্নাথ দেবকে নিয়ে তো কোনো প্রতিযোগিতা হয় না, তাই সে যেখানেই হোক ভক্তরা ভিড় করবেই। তবে আমাদের বাংলার বুকে এত বড় জগন্নাথ দেবের মন্দির দেখবার জন্য বাংলার মানুষ অতি আগ্রহে যে অপেক্ষা করছে, সে কথা আর বলার অপেক্ষা রাখে না। আর সেই অপেক্ষারই এবার অবসান ঘটতে চলেছে। তাহলে আপনাদেরকে মতামত এই মন্দিরের বিষয়ে। উদ্বোধনের পর আপনি কবে যাবেন মন্দির দর্শনে? আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।